ঝটপট বিকেলের নাস্তা অথবা সকালবেলার নাস্তায়ও এই খাবারটি রাখতে পারেন। আর খেতেও যেমন সুস্বাদু আর ভিটামিনেও ভরপুর আর বানাতেও খুব সহজ। তো চলুন দেখে নিই। আর এই রেসিপিটি হয়তো দেখে হয়তো ভাবছেন যে কেক রেসিপি, না, আজকে কেকের মতোই করে বা মাফিনের মতো করে আজকে বানাবো সুজি এবং সবজি দিয়ে দারুণ মজার এই রেসিপিটি। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো নিয়ে আসলাম দারুণ মজার সুজি দিয়ে তৈরি এবং কিছু সবজি অ্যাড করেছি, আর সঙ্গে ডিম, কাঁচামরিচ, আলু কুচি, তারপরে ক্যারট, ধনেপাতা, কাঁচামরিচ, এই তো এই সমস্ত কিছু দিয়ে একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি আর দু রকমের সুজি, একটু মিহি দানা সুজিটা আর দিলাম একটু বড় দানাদার যুক্ত সুজি, মানে দু রকমের সুজি আমি এখানে অ্যাড করেছি। আপনারা সবজির জায়গায় এখানে ক্যাপসিকামটাও অ্যাড করতে পেরেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কুসুম গরম পানি। তো সমস্ত কিছু দিয়ে একটু সামান্য একটু তেলও অ্যাড করেছি, খুব বেশি কিন্তু তেল দেওয়া লাগে না। তো এই তো খুব ভালো মতো মিক্সড করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, অথবা 10 মিনিট রাখলেও কোনো সমস্যা নেই। তো আমরা যে কাপ কেকগুলো বানিয়ে থাকি সেই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে, তারপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একদম সমান হয়েছে 6টাই। তো আপনারা চাইলে এর চেয়েও ছোট করে বানাতে পারেন। তো স্টিম করার পালা এখন। আমি স্টিমের জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিয়েছি। মাঝখানে আপনারা একটা শলার সাহায্যে চেক করে নিতে পারেন যে হয়েছে কিনা। তবে আমি আর চেক করার প্রয়োজন পড়েনি, আমি একেবারে 15 মিনিটই রেখেছি, যার জন্য আমি দেখলাম যে হয়ে গিয়েছে। তো যখন ঠান্ডা হবে তখন এটাকে আস্তে আস্তে নাইফ অথবা হাত দিয়ে উঠিয়ে নেবেন। তো হয়ে গেল দারুণ সুস্বাদু সুজি আর সবজি দিয়ে তৈরি সুজির ভাপা পিঠা অথবা মাফিনও বলতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।